الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم وقال النبي صلى الله عليه وسلم الناس معادن كمعادن الذهب والفضة خيارهم في الجاهلية خيارهم في الإسلام إذا فقهوا أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পাবনা জেলা উলামা পরিষদ আয়োজিত মহতী সম্মেলনের মোহতারাম সাদাত, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, প্রিয় ছাত্র ভাইরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া পরবর্ষী করুণার আবরণে ঢেকে জালিসুর রহমান বেহেশতের টুকরা বাগান জান্নাতের এই বাগবাগিচার মধ্যে উলামায়ে দ্বীনদের সোহবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে আল্লাহ তাআলা একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মুহাব্বতে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে এক যোগে একসাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত উম্মতের যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম পূর্ণর নসিহত, নুরানি কথা আপনাদেরকে বলেছেন। একেবারে মাহফিলের শেষ ভাগে মুরব্বীদের নির্দেশে আমি আপনাদের সামনে বসে বরকতের নিয়তে আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মাহফিলটা গতানুগতিক অন্যান্য মাহফিলের মতো নয়, ব্যাপক পরিমাণে বিজ্ঞ বুজুর্গ উলামা হযরতগণ এখানে উপস্থিত রয়েছেন এবং এই মাহফিলের ইন্তজামে, বাস্তবায়নেও জেলার সর্বজন শ্রদ্ধেয় উলামা যারা মাশায়েখিন কিবারে উলামা এই জেলায় যারা রয়েছেন তারা এই মাহফিলটার সাথে ব্যবস্থাপনায় জড়িত। আমার ডানে বামে যোগ্য যোগ্য শত শত মুহাদ্দিস উলামা হযরতগণ বসে আছেন। ওনাদের উপস্থিতিতে আপনাদেরকে অনেক কিছু বলার মতো কোনো সম্বল আমার কাছে নাই। জৌফি খালি সৌদি আলী আমার ভেতর ওই রকম নয় যে উলামা হযরতদেরকে বুঝ দিয়ে তৃপ্ত করে কোনো কিছু বলবো।
নেকফালি করে বসে গেছি। আল আমরু ফাওকাল আদাব, ওনারা নির্দেশ করেছেন কিছু বলতে, তাই বলতে বসেছি। আরেকটা নেকফালি হলো ডান পাশেও যোগ্য ওলামা হযরতগণ আছেন, বাম পাশেও যোগ্য ওলামা হযরতগণ আছেন। ডানে বামে যখন বিজ্ঞজনরা ঢাল হয়ে বসে থাকে তখন নিরাপদ হালত আল্লাহর পক্ষ থেকে হয়। যেমন কবরে ডান পাশে নামাজ থাকবে, বাম পাশে রোজা থাকবে। যে মাইয়েতের পাহারাদার নামাজ রোজা ডানে বামে হয়ে যাবে, তার অবস্থান নিরাপদ হবে। ওই একটা হিম্মত করে বসে গেছি। ডানেও ওলামা হযরত আছে, বামে ওলামা হযরত ঢাল হিসেবে বসে রয়েছেন, কিছু কথা বলতে বলেছেন। কোনো ভূমিকা না দিয়ে শুধুই মাত্র আমার আকাবিরদের জবান নকল করে একটি সবক আপনাদের সামনে তাকরার করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু মুফিদ কথা, যা বলনেওয়ালা শুননেওয়ালা সবার জন্য উপকারী হয়, আল্লাহ তাআলা বলবার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যুগে যুগে নবী রাসূলগণ দুই জিনিস নিয়ে আগমন করেছেন। পৃথিবীতে যুগে যুগে যত পয়গম্বর এসেছেন, পয়গম্বররা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। দোনো হাত উপরে তোলেন তো দেখি, সোজা করেন। ছোট তালবে ইলম যারা আছেন তোমরা সোজা করো। এই যেমন আমার দিকে আপনারা ছিলেন, সবাই এই দিকেই থাকা, তাওয়াজ্জুহ কামনা করছি। সোজা করুন, আঙুল খুলে দেন, নাড়াচাড়া দেন। এরপরেও তো মোবাইল হাতের থেকে পড়ে নেই, মাশাআল্লাহ। টাইট করে ধরেন, সোজা করেন, সোজা করেন, নাড়াচাড়া দেন। জবান খুলে আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। উঁচু আওয়াজে আওয়াজ করে রব্বে করিমের শুকরগুজার হন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। আওয়াজ করে উঁচু আওয়াজে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত, কারণ আল্লাহু আকবার জোরে বললে বাতিল ভয় পায়। আল্লাহু আকবার জোরে বললে শয়তান দূরে যায়। আল্লাহু আকবার জোরে বললে তাসবিহ সুন্নাত আদায় হয়। আল্লাহু আকবার জোরে বললে মহান আল্লাহ খুশি হয়ে যায়। আওয়াজ করে সমস্বরে বলুন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন আমার সাথে ছিলেন, কিছু সময় আমার সাথেই থাকেন। আমি কোনো ভূমিকা ছাড়া আমার মূল কথায় প্রবেশ করেছি। যুগে যুগে বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী আলাইহিস সালাম পর্যন্ত যত পয়গম্বর জমিনে এসেছেন, সকল নবীরা দুই জিনিস নিয়ে আগমন করেছেন। নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন এক আল্লাহকে ভুলে গেছে, হারিয়ে গেছে, এক আল্লাহ সন্ধান দিতে নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন। জাতি যখন মূর্খতার সবলে আক্রান্ত হয়ে আল্লাহর পছন্দিদা শরীয়তের পথ ভুলে গেছে, নবীগণ জাতিকে সুপথে উঠাইতে ইলম নিয়ে আগমন করেছেন। সকল নবীরা তাওহীদ নিয়ে আগমন করেছেন, একাত্মবাদ নিয়ে আগমন করেছেন। সকল নবীরা জমিনে ইলমে দ্বীন নিয়ে আগমন করেছেন। মূর্খতার সবল থেকে জাতিকে উত্তোলন করে আল্লাহর পছন্দের পথ শিখাইতে, বুঝাইতে, ইবাদত করাইতে নবীরা যুগে যুগে ইলম নিয়ে আগমন করেছেন। এ কারণেই জমানার হার নবী তার যার যার যুগে সবচেয়ে বড় ইলমের খাজানাওয়ালা ছিলেন। অর্থাৎ বাবা আদম আলাইহিস সালাম ওনার যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন। নূহ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। দাউদ আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম ওনার যুগের বড় আলেম ছিলেন। ইব্রাহিম, ইসমাঈল ওনার যুগের বড় আলেম ছিলেন। আমাদের নবী বিশ্ব নবীও শ্রেষ্ঠ আলেম হিসেবে জমিনে বড় ইলমের ভান্ডার নিয়ে আগমন করেছেন। তবে আমাদের নবীর আলাদা একটা আদব শান। সকল নবীরা যার যার যুগের বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ তাআলা সকল নবীদের মধ্যেও শ্রেষ্ঠ ইলম দান করে
সবচেয়ে বড় ইলমের ভান্ডারটি আমাদের নবীজিকে মহান আল্লাহ জমিনে সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করেছেন। আমাদের নবীজির একার ইলম সকল নবীর সমষ্টিগত ইলমের চেয়ে বেশি। নবীজি বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহর রাসূল বলেন, আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ইলম দান করেছেন। আউয়ালিন ও আখিরিনের সকল জ্ঞান আল্লাহ তাআলা আমাদের নবীজিকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। নবীজির ইলম সর্বোচ্চ। আমাদের নবীজির আরেকটা ইলমি মুজিজা হলো নবীজির ইলম সর্বোচ্চ, এবং নবীর কাছে যে ইলম আল্লাহ তাআলা জমিনে পাঠাইছেন, এই ইলমটা বাকি রাখবেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত। পৃথিবীতে যত নবী আসছে, নবীর বিদায় হয়েছে তো তার ইলমের বিদায় হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেছেন তো আসমানে, তো ওনার ইলম জমিন থেকে চলে গেছে। মুসা আলাইহিস সালাম চলে গেছেন, ওনার ইলম চলে গেছে। তাওরাতের আসলি অস্তিত্ব নাই, জবুর ইনজিলের আসলি অস্তিত্ব নাই। 100 সহিফা, 100 পয়গম্বরকে আল্লাহ তাআলা দান করেছেন। নবী চলে গেছে তো তাদের সহিফা নাই, বিদায় নিয়েছে, তার ভেতরে পরিবর্তন ঘটেছে। কিন্তু আমাদের নবীর শান ১৫০০ বছর আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বরজখে হিজরত করেছেন, ইন্তেকাল করেছেন। তাই বলে নবীর রেখে যাওয়া ইলম যেটা, এটাও জমিন থেকে বিদায় নেয় নাই, বরঞ্চ নবীজি যেভাবে ইলম জমিনে রেখে গেছেন, আজও সেভাবে জমিনে ইলম আছে। কিয়ামত পর্যন্ত এই ইলম রাখার জিম্মা মহান আল্লাহ নিজে গ্রহণ করেছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই ইলমটাকে কিয়ামত পর্যন্ত হিফাজত করবেন আল্লাহ নিজ জিম্মায়। আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে করে বলেন। কারণ এটা শ্রেষ্ঠ ইলম, এটার হিফাজতের জিম্মাদার কে? হিফাজতের জিম্মাদার কে? এর প্রত্যেকটি আওয়াজের সাথে ঈমানের সম্পর্ক। হিফাজতের জিম্মাদার কে? এই ইলম জমিন থেকে কেউ বিদায় করতে পারবে? জোরে বলেন, পারবে না। কেউ যদি ইলমকে বিদায় করতে চায়, সে বিদায় নিবে। কেউ যদি ইলমের সাথে বেআদবি করে, তাকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে, তার অস্তিত্ব নষ্ট করে দিবে। কিন্তু ইলমের অস্তিত্ব ঠিক রাখবেন কে? জোরে আওয়াজ করে বলে। এই কারণে 16 বছর আওয়ামী লীগ ইলমের উপর অত্যাচার করেছে, আলেমদের উপর, আহলুল ইলমের উপর অত্যাচার করেছে। বিধায় আওয়ামী লীগকে বিদায় করেছে কে? একটা ইউনিয়নের সেক্রেটারি, সভাপতির জ্বালায় ইলমের আলোচনাও মুশকিল ছিল, কোরআনের কথা মুশকিল ছিল। এতটা অত্যাচার। ইলমি আলোচনার মিম্বারগুলো, মসজিদের মিম্বারগুলো নিয়ন্ত্রণ করেছে। সঠিক কথা, আল্লাহর কথা আল্লাহর বান্দাদের কাছে বলতে দেয় না। এমনকি আল্লাহর ইলম বর্ণনা করা, বিশ্লেষণ করা তাফসীর মাহফিলগুলো পর্যন্ত আইনের আওতা। 5 মাস আগে যদি এই মাহফিল হইতো, তাহলে খালি সেগুলা ইউবিরা আনতে পারতো কিনা সন্দেহ আছে। কারণ
থানায় অস্ত্র কার কাছে আছে তার লিস্টি না থাকলেও আহলুল ইলম যারা অস্ত্রওয়ালার লিস্টি নাই, ডাকাতের চোরের লিস্টি নাই, কিন্তু ইলিমওয়ালাদের লিস্টি ছিল। সকল আলেমের সব জায়গায় যাওয়ার বৈধতা সরকারের কাছে ছিল না। মাহফিলের অনুমতির জন্য থানায় গেলে ওসি সাহেব বলতো অমুক 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 আসামি। কেন? তারা এসে কি ভোট চাইবে, ইলেকশন করবে? তারা এসে জাতির কাছে হালাল আর হারামের কথা বলবে, জায়েজ আর নাজায়েজের কথা বলবে, ইসলাম আর অনিসলামিক কার্যকলাপের বিশ্লেষণ করে জাতিকে ইসলামের পথে পথ দেখাবে। এটাও যদি অন্যায় হয়, এইটাকে যারা অন্যায় সাব্যস্ত করে তাদের জবান বন্ধ করে, তাদেরকে বন্ধ করার জিম্মা তো আল্লাহ নিবেন। আল্লাহু আকবার জোরে বলেন। এ কারণে যারা ইলমের সাথে অত্যাচারের সম্পর্ক করে তাদেরকে নাস্তানাবুদ করার জিম্মাদারি আল্লাহ স্বয়ং নিজে গ্রহণ করে এবং করবেন। কিয়ামত পর্যন্ত ইলম থাকবে, আহলুল ইলম থাকবে, ইলম থাকবে এবং ইলমওয়ালা থাকবে। কিয়ামত পর্যন্ত ইলম ও আহলুল ইলম এর সাথে যদি দুঃসম্পর্ক কেউ করে তাহলে সে গোমরা হবে, আর বদাচরণের সম্পর্ক কেউ করলে সে জালিম হিসেবে সাব্যস্ত হবে। তাকে শায়েস্তা করার জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে যুগে যুগে হবে। এটা আল্লাহ পাকের ওয়াদা। এটা কার ওয়াদা? আল্লাহ পাকের ওয়াদা। কারণ ইলম না থাকলে জাতি হালাল হারাম বুঝবে না, ইলমের আলোচনা না থাকলে পরে জাতি জায়েজ না জায়েজ বুঝবে না। আর ইলমের আলোচনা থাকলে জাতি হিদায়াতের উপরে থাকবে। রাসূল বলেছেন, আমি চলে যাচ্ছি কিন্তু ইলমের ভান্ডার দিয়ে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর রাসূল বলেন, আমার ছেড়ে যাওয়া কুরআন, আমার ছেড়ে যাওয়া হাদিসের ভান্ডার, এই ইলমের সাথে যাদের সম্পর্ক থাকবে তারা হিদায়াতের পথের পথিক হবে। আর যারা এটাকে ছেড়ে দিবে তারা গোমরা হয়ে যাবে। কারণ আল্লাহ পাক চান না তার বান্দারা গোমরা হোক। তাই নবীর রেখে যাওয়া আমানতকে কিয়ামত পর্যন্ত মহান আল্লাহ নিজ জিম্মায় হেফাজত করবে। এই কারণে জাগতিক জ্ঞান ধীরে ধীরে যন্ত্রমুখী হইতাছে, কিন্তু ইলমে দ্বীন ঐশী জ্ঞান এটা যন্ত্র ও মাধ্যমের মুখাপেক্ষী নয়। এটাকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় হেফাজত করতেছে। সারা দুনিয়ার সব জ্ঞান যখন কম্পিউটার আর সফটওয়্যার মুখী, তখনও ইলমে দ্বীন মানুষের কালবমুখী। মানুষের কালবের ভেতরের সংরক্ষণ সর্বোচ্চ হইতেছে। ছোট ছোট বাচ্চারা হিফজুল কোরআন সম্পন্ন করতেছে। আগে গোটা জেলায় হাফেজ ছিল 2-4টা, কিন্তু এখন ঘরে ঘরে 7 বছরের হাফেজ কোরআন পাওয়া যায়। গতকালকেই অনলাইনে দেখলাম মাত্র 1.5 মাসে হিফজুল কোরআন সম্পন্ন করেছে ছোট্ট একটা বালক। 1.5 মাসে কোরআন শরীফ পুরাটা মুখস্থ করে ফেলছে 49 দিনে। এরকম সময়ের ভেতরে সে টোটাল কোরআনে কারীম মুখস্থ করে ফেলেছে। বুঝা থাকলে বলেন, ছোট্ট বাচ্চা কি তার শক্তির দ্বারায় এই কোরআন মুখস্থ করেছে, নাকি আল্লাহ মনোনীত করে আল্লাহর বান্দা
তার সিনায় নিজ জিম্মায় আটকাইছে। কোনটা মনে হয় আপনাদের? আল্লাহ নিজ জিম্মায় আটকাইছে। কারণ চেষ্টার বলে কোরআন মুখস্থ করা যায় না। এ কারণে মান্যত মেনে নিজের সন্তানকে হাফেজ বানানো যায় না। লক্ষ লক্ষ টাকা খরচ করার পরে কোরআন মুখস্থ করতে পারে না। কিন্তু অনেকে আবার সহসা করে ফেলে, কারণ তার পালকটা কি মহান আল্লাহ চুইনা নেয়, মহান আল্লাহ চয়ন করেন। তখন ছোট্ট বালক 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। এক হিফজখানার পাগড়ি প্রদান অনুষ্ঠানে গেছি, তো ছোট্ট বাচ্চা একটা আসছে পাগড়ি নিতে। আমি যখন ওর মাথায় পাগড়ি পেঁচাইতেছি, তখন তার নাকের পানি পড়বার লাগছে। এই পর্যন্ত আইছে, সাদা ময়লাটা এই পর্যন্ত আইছে। আমি পাগড়ি পেঁচানো বন্ধ করে ইশারা দিছি। আমি ইশারাটা দিতে পারি, ও একটা টান মারছে। এক টান দিয়া নাকের ময়লা কাপড়ে মাখাইছে, হাতে মাখাইছে। আমি বললাম, এখন তোর লাগে মোজাবা করুন কেমনে রে? তোর হাতে হিঙ্গুর লাগাইছস। উস্তাদ রে জিগাইলাম, এই ছোট্ট বাচ্চা, যে বাচ্চা নাকের ময়লা সাফ করতে পারে না, তারে পাগড়ি দিলেন। এই বাচ্চার গোটা কোরআন মুখস্থ আছে তো? আসেনি মুখস্থ? উস্তাদ বলে, হুজুর কোন কি এটা? 17 জনের পাগড়ি দিছেন, 16 জনের লুকমা লাগতে পারে, ওর একটা লুকমা লাগাইতে পারবেন না আপনারা। এইরকম মুখস্থ আছে, অথচ নাকের পানি সাফ করার যোগ্যতা ওর নাই। বুঝতে থাকলে বলেন, এই বাচ্চা কি নিজের শক্তিতে এমন মুখস্থ করেছে, নাকি কেউ করাইছে? যিনি করাইছে তার নাম আওয়াজ করে বলেন, তিনি কে? এইভাবে আল্লাহর কালাম মানুষের কলমমুখী। গত 2 দিন আগে আল্লামা মামুনুল হক সাহেব এয়ারপোর্টে কোরআনে কারীমের হাফেজ মুআজকে সংবর্ধনা দিয়েছে। দেশে খেলোয়াড়ের সংবর্ধনা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে হলেও তাও মহিলা খেলোয়াড়। তার জন্য স্বাগতিক ভাষণ থাকলেও, ধন্যবাদের বাণী তার জন্য থাকলেও, 17 কোটি মুসলমানের রাষ্ট্রের পক্ষ থেকে হাফিজুল কোরআন, অলৌকিক এক আশ্চর্য ধন বাংলাদেশে যারা বিশ্ব বিজয় করেছে, সময়ের আমিরুল মুমিনিন এরদোগান যার হাতে চুম্বন করেছে, সরকার তাকে সংবর্ধনা দিতে ব্যর্থ হয়েছে। কারণ হলো এই যে 17 কোটি মুসলমানের দেশ যারা চালায়, তাদের কাছে কোরআনের সম্মান নাই। যেরকম কি সম্মান হৃদয়ে কোরআনের তাদের থাকা দরকার, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। তাদের হৃদয়ে কোরআনের সম্মান যেমন নাই, ওই রকম কোরআনওয়ালার সম্মানও নাই। সঙ্গত কারণে কোরআনওয়ালার সম্মান দিতে ব্যর্থ হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আহলুল ইলমকে সম্মান প্রদান করবেন। যার সিনায় কোরআন আছে তাকে তো সম্মান দেবেই। সিনায় কোরআনওয়ালা হাফিজুল কোরআন, হাফিজুল কোরআনের মা বাবাকেও সম্মান দিবেন আল্লাহ। হাদিসে আছে, মা বাবাকেও নূরের তাজ পরাবে। আল্লাহু আকবার বলেন। এই নূরের তাজের আলো সূর্যের আলোর চেয়ে ভালো হবে রাসূল বলেছেন। তার মানে বাচ্চা একজন হাফেজের সম্মানও দিবেন আল্লাহ তাআলা। আলেমে দ্বীনের সম্মান আল্লাহ তাআলা কতটা দিবেন? আল্লাহ তাআলা ময়দানে মাহশারে আলেমকে এমনিই মাফ করবেন। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা
ফায়াকুলু ইয়া মাশারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গফারতু লাকুম। হে আলেমেরা, তোমাদের সিনাটাকে যেহেতু আমি ইলম সংরক্ষণের সিন্ধুক বানাইছিলাম, ইলমের সম্মানে আজকের বিচারের দিনে তোমাদের আমি আল্লাহ মাফ করে দিলাম। যাও যাও, সম্মানিত তোমরা আলেমরা জান্নাতে চলে যাও। কেন এই সম্মান দিবেন? তাদের সিনায় আল্লাহ তাআলা ইলম হিফাজত করছেন, কিয়ামত পর্যন্ত সিনাকে ইলমের সিন্ধুক বানাইবেন। শুধুই মাত্র কোরআন হেফাজতের সিন্ধুক না, আলেমের সিনার ভেতরে উলুমুল কোরআন যেমন হেফাজত হবে, উলুমুল হাদিসও হেফাজত হবে, উলুমুল ফিকহও হেফাজত হবে। যত প্রকারের ইলম আছে সব ইলম আলেমের সিনায় কিয়ামত পর্যন্ত সংরক্ষণ আল্লাহ তাআলা করবেন। এ কারণেই সারা দুনিয়ার সব লাইব্রেরি যদি একসাথে আপনি পড়ে যায়, অথবা সারা দুনিয়ার সফটওয়্যার যদি একসাথে নষ্ট হয়ে যায়, জাগতিক বিজ্ঞান আর শিক্ষার ধস নামবে, ওই সময় সরকার হয়ে একটি শিক্ষা, কাগজ কলম, কম্পিউটার এগুলোর মাধ্যম ব্যতিরিকে শিক্ষার পূর্ণ মানদণ্ড হিফাজত করে জমিনের উপরে দাঁড়িয়ে থাকবে। যেই শিক্ষাটা, সেটা হলো ইলমে দ্বীনের শিক্ষা। কাগজ কলম লাগবে না, সিনা বাসিনা এর তালিম শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলেন, সিনা বাসিনা শুরু হয়ে যাবে। আর এইটার মালিক স্বয়ং আল্লাহ, ইলমের মালিক আল্লাহ। আল্লাহর ইলমের মধ্যে কলম ধরার, পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কোনো মানুষের দেন নাই। নির্ভুল লা রাইবা ফি সনদ এ ইলমকে আল্লাহ দান করেছেন। সংরক্ষণের হিফাজত আল্লাহ তাআলা জিম্মাদারি গ্রহণ করেছেন। আবার আল্লাহ তাআলা এই ইলম যাকে দেন সে পায়, যারে দেন না সে পায় না। এ কারণে খোদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও আল্লাহ তাআলা ইলম আল্লাহর কাছে চাইতে বলেছেন, ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। হে নবী, আপনার যদি ইলম দরকার হয় তাহলে ইলম আমার কাছে চান, কারণ এটা আমার নূর, আমার সিফাত, এটা আমি যাকে দেব সে পাবে, তাই আমার কাছে চায় নেন। এ কারণে তোমরা তলবে ইলম আমাদের মাদ্রাসায় যখন এসে বসে যাও, তোমাদেরকে আমরা প্রথম বলাই বলো, রব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমি ইলম শিখতে এসেছি, আমায় আপনি ইলম দেন। কারণ আল্লাহ যদি ইলম না দেয় তাহলে ইলম পাওয়া যায় না। আল্লাহ যাকে দেয় তার ব্রেন কম হইলেও তার ভিতরে ইলম ঢুকে যায়। আল্লাহ যার সিনায় সিনায় কত হিফাজত সিক হয়ে যায়, জোর করে সিক করতে হয় না। আল্লাহ দিলে অটোমেটিক এই ধন তার সিনায় সেভ হয়ে যায়। কখনো কখনো একজন মানুষের সিনায় পুরা ইলম প্যাকেজ হয়ে যায়। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সিনা, ইবনে আব্বাসের সিনা, ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের সিনা, ওনাদের সিনায় টোটাল ইলমের মজমুআকে হিফাজত করেছিলেন আল্লাহ তাআলা নিজ জিম্মায়। ওনাদের পরে তাবেঈনদেরও তাই, যাদের আল্লাহ ইলম দিয়েছেন তারা ইলম পেয়েছে টাকার বিনিময়ে, অথবা তার জেহেন যাকাওয়াতের ধার বেশি হওয়ার কারণে ইলম হাসিল করতে পারে না। আল্লাহ তাকে দিয়েছে, সে পেয়ে গেছে। এ কারণেই তাবেঈনদের ভেতরে কেউ কেউ এমন ছিলেন যারা শুধু কোরআন মুখস্থ ছিল তা না, নবীজির 7 লাখ হাদিস অনেকের একারই মুখস্থ ছিল। একজনের সিনায় সব ইলম ছিল।
শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি জমানার আর এক ইলমের আজদাহা যাকে বলা হয়, ওনার সিনার মধ্যে নবীর সব হাদিস সিনায় মুখস্থ ছিল না। বলা হয় শামসুদ্দিন যাহাবীকে যদি আকাশে বসায় আল্লাহ বলে সব হাদিস জমিনের মানুষদের শোনাও, তাহলে উনি একাই নবীর সব হাদিস মুখস্থ শুনিয়ে দিতে পারবে। আল্লাহু আকবার কাবীরা। সিনাই ইলমের জায়গা, সংরক্ষণের জায়গা, কারণ এটা ইলমের সিন্ধুক। কিয়ামত পর্যন্ত সিনাকেই ইলম হিফাজতের সিন্ধুক হিসেবে আল্লাহ তাআলা মনোনীত করেছেন। সিনাই সিনাই হিফাজত করবেন। একটা জমানা ছিল যখন, এখন তো হাফিজুল কোরআন অনেক পাওয়া যায়, একটা জমানা ছিল যখন কাগজ কলম কম্পিউটার ছিল না, তখন হাফিজুল হাদিসের জরুরত অনেক বেশি পড়ত। এ কারণে একই গ্রামে হাজার হাজার হাফিজুল হাদিস ছিল। হাফিজুল কোরআন শুধু না, হাফিজুল হাদিসও ছিল। বুখারা, সমরকান্দ, উজবেকিস্তান, মাওয়ারাউন নাহার যে এরিয়াগুলো, এগুলোতে সিনার ভিতরে ইলিমওয়ালা মানুষ, এক একজন মানুষ ইলিমের এক একজন জাহাজ ছিল। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, যে কবরস্থানে 1 লাখ হাদিস মুখস্থ না থাকলে কবর দেওয়া হতো না। অর্থাৎ জমিন ওয়াকফকারী, যিনি গুরুস্থানের মাটি ওয়াকফকারী, তিনি ওসিয়তনামা লিখেছে ওয়াকফ করার সময় যে আমার কবরস্থানে তাকেই মাটি দেওয়া হবে যার 1 লক্ষ হাদিস মুখস্থ থাকবে সনদ সহ। আবার দ্বিতীয় শর্ত হলো তার নাম আবার মুহাম্মদ হইতে হবে। সাহেবে হেদায়ার বাড়ি ওই এলাকায়, নাম মুহাম্মদ না, এ কারণে ওই গুরুস্থানে ওনারে মাটি দিতে দেয়। শর্ত মিলে নাই, নাম মুহাম্মদ হইতে হবে, আবার লক্ষ হাদিসের হাফেজ হইতে হবে সনদ সহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 17 জন উস্তাদ ওই গুরুস্থানে মাকবারায়ে মুহাম্মাদিয়াতে ঘুমায় রয়েছে, সবাই 1 লক্ষ হাদিসের হাফেজ। এটা কোনো কঠিন কিছু ছিল না তখন, কারণ তাদের সিনায় এই হাদিসগুলো হিফাজত করেছেন স্বয়ং আল্লাহর জিম্মায়। কাগজ কলম নাই, বন্ধুর ইলম রক্ষা করতে হইব তো, কম্পিউটার তো নাই, মাকতাবায়ে শামিলা তো নাই, মোবাইলের ভিতরে কলমের ভিতরে রক্ষা করতে হইব তো, এ কারণে আল্লাহ মুখস্থ করায় দিতেন। এক একজনের সিনার ভিতরে লাখ লাখ হাদিস জমা। নিজের উস্তাদের গুণগান গাইতে গিয়ে অনেক সময় অনেকে বিপদেও পড়েছে। যেমন সাহাবায়ে কেরামের পরে, এই ছাত্ররা, সাহাবায়ে কেরামের পরে তাবিঈনদের ভিতরে সবচেয়ে বড় মুহাদ্দিস যারা, তাদের ভিতরে একজন যার 6 লক্ষ হাদিস মুখস্থ ছিল, 6 লাখ হাদিস মুখস্থ ছিল। একজনের সিনার ভিতরে 6 লাখ হাদিস আছে, আবার একজনের সিনার ভিতরে 4 লাখ আছে। ইমাম মুসলিম, ইমাম বুখারী, ইমাম তিরমিজি, তাদের সিনায় লাখ লাখ হাদিস আছে, তার থেকে কাগজে আনছেন কয়েক হাজার মাত্র, কিন্তু সিনায় ছিল লাখ লাখ। একজনের সিনার ভেতরে লক্ষ হাদিস। নিজের বিবিরে নিজের উস্তাদের কথা বলতে গিয়ে ছাত্র বলে যে আমার উস্তাদ আবু জুরআ রাজি, যিনি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদা উস্তাদ ছিলেন, অর্থাৎ ইমাম বুখারীর উস্তাদ আলী ইবনুল মাদনী, ইমাম বুখারীর উস্তাদ ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদনী, ইয়াহইয়া ইবনে মাঈন, ওনাদের উস্তাদ ছিলেন আবু জুরআ রাজি রাহমাতুল্লাহি আলাইহি। 6 লাখ হাদিস যার মুখস্থ ছিল, ওনার এক ছাত্র নিজের বউরে কয়, আমার উস্তাদের যদি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকে তাহলে তুই 3 তালাক। সকালে চিন্তা করতেছে, হুজুরের ইলম বুঝাইতে যায় এমন কথা কইছি, যদি হুজুর 1 লাখ না শোনাইতে পারে তাহলে বউ তালাক।
সকাল বেলায় উস্তাদের কাছে যায় বলে, আবু যুরআর রাজিকে বলে, উস্তাদজি বিবিরে বলছি 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ না থাকলে সে 3 তালাক। বিবি কি আছে না আপনি শুনাইতে পারবেন? আবু যুরআর রাজি মুস্কি হাসি দিয়া বলে, বাবা যাও, সুখে শান্তিতে ঘর সংসার করো। তোমাদের সূরা ফাতিহা আর ইখলাস যেমন মুখস্থ, আমার 1 লাখ হাদিস সূরা ফাতিহার মতো মুখস্থ। এছাড়া 6 লাখ হাদিস আমার সিনায় আছে। 6 লাখ অত দূর যেতে হবে না। আমরাই তো পড়াশোনা করেছি যখন আনজার শাহ উনি বাংলাদেশে সফর করেছেন, ওনার কাছে তো আমরাই পড়ছি। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি ওনার আব্বা, ওনার তো গোটা দারুল উলুম দেওবন্দের লাইব্রেরি একাই মুখস্থ ছিল। মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন, কাগজ কলম কিছুই লাগে না, টোটাল দারুল উলুম দেওবন্দ মুখস্থ আছে। লাইব্রেরির পাহারাদারকে উনি বলতেন, কোন কিতাব পুরুতে কাটলে আমাকে বললো, হাসিয়া বাইনা সাতর সহ আমি নতুন করে আবার কলমে লিখে দিব। কারণ ইলম আল্লাহ পাকের নূর। আল্লাহ যারে দেয় সে পায়, আল্লাহ যারে দেয় না সে পায় না। আল্লাহ যাকে দিয়ে দেয় তার সিনার ভিতরে ঢুইকা যায়, যার সিনায় ইলম ঢুইকা যায় তার দাম বেড়ে যায়। ইলমের হামিল যারা হয়ে যায় তাদের কয়েকটা গুণ বলে আমি আমার আলোচনা শেষ করব। কেন আল্লাহ বললেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। বন্ধু আপনি বলে দেন যে আলেম আর যে আলেম না, এই 2 দল সমান না। এটা যে আল্লাহ তাআলা নিজে বললেন, বন্ধু আপনি জানায়া দেন যে আলেম আর যে আলেম না, এই 2 জন কি না সমান না। কেন আল্লাহ তাআলা এটা বললেন? শত শত কারণের মধ্যে মাত্র 2-3টা কারণ আপনাদের সামনে তুলে ধরি। 1 নাম্বার কারণ হলো, ইলম যার বেশি তাকওয়া তার বেশি। যার ইলম যত বড় তার তাকওয়া তত বড়। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ইলম আছে তো তার কাছে তাকওয়া আছে, যার ইলম নাই তার তাকওয়া নাই। ইলমের সাথে তাকওয়ার সম্পর্ক, তাকওয়ার সাথে ইলমের সম্পর্ক। যার কাছে ইলম আছে তার ভেতরে তাকওয়া আছে। এই কারণে যদি গুনাহমুক্ত ও অধিক ইবাদত যুক্ত কোনো মানুষ বের করতে হয়, শুধু গায়রে আলেম দিয়ে বের করা যায় না, সেই মানুষটা আলেমের ভেতর থেকেই খুঁজে পাওয়া যায়। যার গুনাহ কম কিন্তু ইবাদত অনেক বেশি, গুনাহ নাই ইবাদত বেশি, তাকওয়া সর্বোচ্চ, এরকম মানুষ আলেম ছাড়া পাওয়া যায় না। এ কারণে আলেম সাহাবীদের ভিতরেই পাওয়া যায় সারা রাত কোরআন পড়নেওয়ালা। আলেম তাবেঈদের ভিতরে পাওয়া যায় 2 রাকাত নামাজে কোরআন খতম করনেওয়ালা। সাহাবীদের ভিতরে আলেম সাহাবীর ভিতরে হযরত ওসমান 2 রাকাত নামাজে কোরআন খতম করেছেন। তাবেঈনদের ভিতরে ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। আমাদের বাংলাদেশের বুজুর্গরা হাফিজ হুজুর রাহমাতুল্লাহি আলাইহি, ওনার সামনে যারা ওনার পেছনে দাঁড়ায় দাঁড়ায় তেলাওয়াত শুনেছে, আব্দুল হাই পাহাড়পুরি রাহমাতুল্লাহি আলাইহির মুখে, আমার ওস্তাদের মুখে শুনেছি হাফিজ হুজুর কখনো কখনো 2 রাকাত নামাজে 17 পারা 18 পারা কোরআনের তেলাওয়াত করে বলতেন। ইশার নামাজ করে দাঁড়াইতেন, ফজরের আগে শেষ হয়ে যেত 17-18 পারা, পরের দিন খতম শেষ হয়ে যেত। আল্লাহর কালাম আলেম সারা দাঁড়ায় পড়তে পারবে না। আরে তুমি তো মিয়া 4 সূরা ছাড়া আর কিছু পারো না, তাও এই 4টা সূরা জোরে পড়তে পারো না।
জোরে পড়তে কইলে তোমার পাতলা পায়খানা বের হয়ে যাবে। শিখছই মাত্র 5 সূরা জাতিয়াত নামাজ পড়ো। ইমাম সাহেব ছুটি নিলে তোমারে ইমামতিতে ধাক্কা দিলে তুমি পিছনে যাইবা। 5টা সূরা মুখস্থ করেছো, তা পড়ার যোগ্যতা ক্ষমতা তোমার নাই। আর আলিমে দিন 2 রাকাত নামাজের ভেতরে 17 পারা 18 পারা পড়তেছে। আলেমরাই সারা রাত নামাজ পড়নেওয়ালা, আলেমরাই সারা জিন্দগি গুনাহ তরক করনেওয়ালা, তাদের ভেতরে তাকওয়া বেশি। কারণ ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। মুত্তাকির বাজার আলেম সমাজের ভেতরে। কারণ আলেম সমাজ শুধুই মাত্র হালাল আর হারাম বাছাই করে চলে না, তারা শুবহাতকেও বাছাই করে করে চলাফেরা করে। জাহেল শুবহাত বাছাই করতে পারে না, ওর বুঝ এক গুড়া বুঝ হয়। কিন্তু আলেম শুবহাত থেকেও নিজেকে বাঁচানোর যোগ্যতা রাখে, কারণ তার কাছে ইলম বেশি হওয়ার কারণে শুবহাত তাকে আক্রমণ করে না। ইলম বেশি হলে তার দ্বারা ছোট গলত হয় না। যেমন আল্লাহর রাসূল হযরত জুরাইজের কথা বলেছেন। জুরাইজ নামাজে দাঁড়ায় রইছে, মা দরজায় দাঁড়ায় দাঁড়ায় ডাকে। কিন্তু জুরাইজ তো আবেদ বড়, জুরাইজ আবেদ বড়। কত বড় আবেদ! এত বড় আবেদ যে জুরাইজের কারণে কোলের সন্তানকে আল্লাহ কথা বলাইছেন। ইউসুফের খাতের কোলের বাচ্চা কথা বলেছে, ঈসা আলাইহিস সালামের খাতের কোলের বাচ্চা কথা বলেছে। জুরাইজ নামক আবেদের খাতিরে লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাস শিরোনামে জুরাইজ এসে পড়েছে যে জুরাইজের কারণে কোলের বাচ্চা কথা বলেছে। জেনার তহমত যখন এসেছে, এলাকাবাসী সন্তান নিয়ে কয়, জুরাইজ ঔরসের সন্তান কোলে লও। হযরত জুরাইজ বলে, আল্লাহ কার সন্তান? জিগাও, কথা বলাবো, সমস্যা নাই। হাদিসে আছে হযরত জুরাইজ কোলের বাচ্চার মাথার চুলে নাড়াচাড়া দিয়ে বলে, মান আবুকা ইয়া ওয়ালাদ, এই বাচ্চা তোর বাবার নাম কি? কোলের শিশু কথা বলা শুরু করলো যে আপনি আমার আব্বা না, আমার আব্বা তো অমুক রাখাল, আনাতু ফুলানার রাই। তার মানে বুজুর্গি হলো এমন যে তার বুজুর্গিতে ছোট্ট বাচ্চা কথা কয়। কিন্তু আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজ ফাকিহান, জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে তার দাম আলাদা হইতো। ইসলামে ফকিহের দাম, খিয়ারুহুম ফিল ইসলামি ইদা ফাকিহু, ইসলামে কেউ যদি ফকিহ হয় তার দাম হয়। আবেদের দাম শুধু না, ফকিহের দাম। কারণ সিল্লা লাগায় ইবাদত কইরা ভুল করতে পারে, কিন্তু ফকিহ ভুল করবে না। ঠিক আছে বলবে মিয়া, ইবাদত করে পীরের কাছে মরিদ হইয়া আবেদ বড় হইয়া ভুল করতে পারে, কিন্তু ফকিহ কি করবে না? ফকিহ কি করবে না? ফকিহ ভুল করবে না, ফকিহ জায়েজ না জায়েজের গলত করবে না। জুরাইজ যদি ফকিহ হইতো, আল্লাহর রাসূল বলেন, লাউ কানা জুরাইজু ফকিহান, জুরাইজ যদি ফকিহ হইতো তাহলে নামাজ ছাইরা মার ডাকে জবাব দিত। এই মাসআলা সম্পর্কে জ্ঞানটাই জুরাইজের নাই, তাই মার বদদুয়া তার নসিবে লাগিয়েছে। কারণ ইলম যত বেশি হয় ভুল তত কম হয়। এই কারণে জমানার বড় আলেম যারা, তাদের ভুল কম, ইলম বেশি তার ভুল কম। অল্প বিদ্যা ভয়ঙ্কর, ইলম কম তো তার ভুল বেশি হয়ে যায়। বড় আলেমের ভুল হয় না, এ কারণে বড় আলেমের দাম আল্লাহর কাছে বেশি, ইলমওয়ালার দাম আল্লাহর কাছে বেশি। তার তাকওয়া বেশি, তার মাসিয়াত হয় না, গুনাহ সংগঠিত হয় না। কারণ তার ইলম আছে, তার ভেতরে
এ কারণে তার গুনাহ কম, তাই তার দাম বেশি। এই একটা কারণ বললাম। এই এক কারণের দৃষ্টান্ত যদি আমি আপনাদের সামনে বসে বসে দিতে চাই তাহলে সময় লাগবে ঘন্টার পর ঘন্টা, তাই বিশ্লেষণে যাওয়ার সুযোগ নেই। দ্বিতীয় কারণ হলো আলেম যে হয় সে চোখলা হয়, সে জায়েজ না জায়েজ সুস্পষ্ট দেখতে পায়, তাই সে প্রতিবাদী হয়। আলেমরা কি হয়? জোরে আওয়াজ করে বলেন, জোরে বলেন, জোরে বলেন, কি হয়? কারণ আলেম দেখতে পায়, দেখতে পায়, তার কাছে ইলমের চশমা লাগানো আছে। এ কারণে ইলমের চশমায় সে জায়েজ না জায়েজ দেখতে পায়, শিরক বিদআত দেখতে পায়, গুমরাহি আর হিদায়াতের রাজপথ সুস্পষ্ট দেখতে পায়। তাই জাতিকে যখন সে ভুল পথে চলতে দেখে তখন সে জাতির পেছন থেকে আওয়াজ দিয়ে চিৎকার করে তাকে সতর্ক করে দেয়। মনে রাখবে, জমানার আলেমরা যে চিল্লায়া চিল্লায়া হক বাতিল চিনায়, এটা কোনো রাজনীতি নয়, এটা তার ইলমের অধিকার। আল্লাহু আকবার করে বলে, এটা তার ইলমের অধিকার। ইলম তার কাছে আছে, সে তো চিৎকার দিবে। তোমার কাছে ইলম নাই, তাই কাদিয়ানীরেও তুমি চিনো নাই, নাস্তিককেও তুমি চিনো নাই, মুরতাদকেও তুমি চিনো নাই। ঠিক না ঠিক? করে আওয়াজ করে বলেন। তোমার কাছে ইলম নাই, এ কারণে তুমি হক আর বিদআত চিনো নাই, বিদআতে কি চিনো নাই। কিন্তু আলেম তো চিনে ফেলেছে, চিনে আলেম বলেছে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়, ওর পিছনে যাস না। এইটার নাম রাজনীতি নয়। হাসিনা যখন তোমার সন্তানকে মূর্খ বানায়, গোমাতা শিক্ষা দিয়ে তোমার সন্তানের চরিত্র নষ্ট করতে শিক্ষা সিলেবাসের ভেতরে ট্রান্সজেন্ডার প্রবেশ করায়, ডারউইনের মতবাদ প্রবেশ করায়, ইমানদারি ভুলায় যখন তোমার সন্তানের নাস্তিকতার দ্বার খুলতেছিল, তখন আলেমরা চিৎকার করে শিক্ষা কমিশনের বিরুদ্ধে কথা বলেছে। এটা রাজনীতি নয়, এটা ইলমওয়ালা চোখের মৌলিক অধিকার। সে দেখতে পায়, সে তো আওয়াজ দেবেই, সে তো কথা বলবেই, তার কাছে চোখ আছে, কথা বলতে সে বাধ্য, প্রতিবাদ করতে সে বাধ্য। আওয়াজ করে বলো, ঠিক ভাবে ঠিক করে আওয়াজ করো। সুতরাং যে আলেম হয় সে প্রতিবাদী হয়। আলেম কি হয়? জোরে আওয়াজ করে বলেন, আলেম কি হয়? আরো জোরে আওয়াজ করে বলেন, আলেম কি হয়? এ কারণে যুগের বড় আলেমরা প্রতিবাদী হওয়ার কারণে জেলে জীবন যাপন করেছে। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় শাহাদাত বরণ করেছে, ইমাম আবু হানিফা জেলখানায় শাহাদাত বরণ করেছে, ইমাম মুহাম্মদ জেল খেটেছে, ইমাম আবু ইউসুফ জেল খেটেছে, ইমাম মালিক জেল খেটেছে, জমানার বড় বড় ফকিহ মুহাদ্দিস জেল খেটেছে, ইবনে তাইমিয়া জেল খেটেছে, আল্লামা আজিজুল হক জেল খেটেছে, মুফতি আমিনী জেল খেটেছে, বাবু নগরী জেল খেটেছে, মামুনুল হক জেল খেটেছে, এদেশের আলেমরা জেল খেটেছে, প্রতিবাদী হওয়ার কারণে জেল খেটেছে। কারণ তাদের কাছে ইলম থাকার কারণে তারা প্রতিবাদী, তাদের কণ্ঠ উঁচু, তারা অন্যায় দেখলে কথা কয়, এটা অপরাধ নয়। জাতি রাজনীতির ট্যাগ দিয়ে এটাকে যারা অপরাধ বলে দেয়, তারা তোমার সন্তানকে হিন্দু বানাইতে চায়, নাস্তিক বানাইতে চায়, মুরতাদ বানাইতে চায়, কাদিয়ানী বানাইতে চায়, বেঈমান বানাইতে চায়। ঠিক কথা ঠিক করে আওয়াজ করে। সুতরাং আলেম যদি প্রতিবাদ করে, এটা আলেমের অধিকার, কারণ তার কাছে ইলমের আলো আছে, তাই তার ভেতরে প্রতিবাদ আছে। তাহলে জমিনে যদি কোনো আলেমকে প্রতিবাদ করতে দেখেন, তখন চুপ করে বসে থাকবেন না, প্রতিবাদের সঙ্গী হবেন। জোরে আওয়াজ করে বলেন না কেন? সঙ্গী হইবেন ইনশাআল্লাহ। আরো আস্তে করে কোন ওয়াদা করেন, হাত তুলে ওয়াদা করেন, ওয়াদা করেন। আলেমদের প্রতিবাদের সঙ্গে হইবেন ইনশাআল্লাহ। আলেমদের দাবিতে কণ্ঠ মিলাইবেন তো ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আলেমদের পক্ষ থেকে দাবি
ডক্টর ইউনূস সাহেব কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করো। আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন। এটা কি রাজনীতি নাকি এটা ইলমের অধিকার? মুসলমানের অধিকার, ইলমের অধিকার। আর কিছু বলবো না। আর একটা কথা হলো, আহলুল ইলমদের দোয়া কবুল হয়, নবীদের দোয়া যেমন কবুল হয়। এই কারণে যুগে যুগে আলেমদের কাছে দোয়ার জন্য চাইতে হয়। যারা আলেমদের দোয়া নিতে ব্যর্থ হয় তাদের দেশ ছাড়তে বাধ্য হয়। যারা আলেমদের দোয়া নিতে ব্যর্থ হয়, নাস্তিকের আশীর্বাদ যারা নয়, তারা শেষ বেলায় রাজমহল ছেড়ে নদীর ভেতরে নৌকায় বসে যান বাঁচাবার জন্য লেগে যায়। আলেমদের দোয়া না নিয়ে বদদোয়া যারা নয়, তারা নিজের কবরের জায়গায় কবর হওয়ার নিশ্চয়তা হারিয়ে ফেলে। যারা এই দেশ থেকে পলায়ন করেছে, আমার জানা নাই কবে তাদের ভাগ্যের পরিবর্তন তাদের তওবার কারণে হবে আর তাদের নির্বাচিত জায়গায় তাদের দাফন হবে, এটা আমার জানা নাই। যদি ইলমের সাথে আলেমদের সাথে বেআদবির আচরণ কেউ করে, তার তকদিরের ভেতরে আগুন লেগে যায়, আগুন লেগে যায়, আগুন লেগে যায়। আর জমিনে যুগে যুগে আহলুল ইলমদের দোয়া কবুল হয়। এমনকি আহলুল ইলমরা হেঁটে গেলে তাদের পায়ের ধুলার বরকতে কবরের আযাব মাফ। সুতরাং তাহলে বুঝে থাকলে বলুন, আলেম দামি না জাহেল দামি? জোরে আওয়াজ করে বলেন, আলেম দামি না জাহেল দামি? তাহলে আলেমদের সাথে থাকলে লাভ না লস? আরো জোরে বলেন, লাভ না লস? আল্লাহ পায় আলেমরা দামি। কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। সুতরাং পাবনা উলামা পরিষদের এই মাহফিলে শেষ এলান, এ পাবনাবাসী আলেমরা আপনাদেরকে যদি নৈতিক কোন দাবি, ইসলামের কোন দাবি, মুসলমানের কোন অধিকার নিয়ে যদি আলেমরা আপনাদেরকে ডাক দেয়, আপনারা জাতির শ্রেষ্ঠ জামাত উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ, তাদের পাশে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। তারা যদি রাজপথে ডাক দেয়, রাজপথে দাঁড়াবেন। তারা যদি জাতির রাহবার হয়ে যদি অধিকার আদায়ের জন্য যদি মাথায় কাফন করে যদি তারা শাহাদাতের মঞ্চে আপনাদেরকে আমন্ত্রণ জানায়, আবার যদি তারা আপনাদেরকে শাপলা চত্বরের ডাক দিয়ে দেয়, রাজপথে দাঁড়াবার আহ্বান যদি তারা দেয়, এ জাতি আবার শাপলা চত্বরে যাইতে রাজি আছে তো ইনশাআল্লাহ? বলুন আমার সাথে, আলেম ওলামা যেখানে, আমি বলবো আলেম ওলামা যেখানে, আপনারা বলবেন আমরা আছি সেখানে। আলেম ওলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, সহজ মূলনীতি খুল্লা খুল্লা আপনাদেরকে বলার কোন সুযোগ সময় হলে বলা যাবে। যেই খানকায় আলেম নাই ওই খানকায় আমি নাই, যেই তবলিগে আলেম ওলামা নাই ওই তবলিগে আমি নাই, যেই শিক্ষায় আলেম ওলামা নাই সেই শিক্ষায় আমি নাই, যেই রাজনীতিতে আলেম ওলামার সমর্থন নাই, মুসলমানের সন্তান হিসাবে ওই জুলুমের আওয়ামী লীগের জুলুমের রাজনীতি করার অধিকার মুসলমানের সন্তান হিসাবে তোমার নাই। সুদা সত্য কথা, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে। কারণ আলেম জাহেল দুইটি সমান নয়, ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। বাস এই মুখতাসার দাওয়াত, যা কিছু বলেছি আজকের সম্মেলনের ইতি এ পর্যন্তই। যা কিছু বলেছি এর থেকে উলামায়ে কেরামের ইজ্জত
আজমত বুঝে কদম কদম চলা তৌফিক আলেম তালিবুল ইলম সকলকে আল্লাহ তাআলা দান করেন এবং আলেম ও তালিবুল ইলমের মূল্যায়ন সকলকে করার তৌফিক আল্লাহ দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।